আরে কি হয়েছে? একটু আগে না দেখে গেলাম আমি। খোঁচা দিয়ে কি তোলা লাগবে নাকি? খোঁচা দি মোটটা ঘরে তো সব কাম আমি করি। 3 বছর হচ্ছে বিয়ে হয়েছে, এর মধ্যে 2.5 বছর দেখতেছি বেড়া ঘুমাই রয়েছে। ব্যাপারটা কি? তুই রাখুন কাকা, সারা দুনিয়ার কাম আমি করতেছি একা একা। এই যে মানে আই বাতার লোক কথা কার বিয়ে করছিলি কি লিগা? দোকান খুলতে হইব না? ওনে না রে কথা জিদ দেবো রে, বিয়া করে কি কামে এই বেটাগুলি ঘুমায় থাকে সারা জীবন, সব কাজ করা লাগে আবার। কোথায় চিল্লায়? কাজ কর রা। হয় হয় চাবিটা দেন না। ও চাবি। ওই লালমা নিচে আহো, নাস্তা দিবা না? এতক্ষণ তো পারাপারি করছো। ওই যে ডাকতেছে নাস্তা করে জায়গা। কি হয়েছে আবার ডাইকার জিম্মারে পড়ে রয়েছে গেলা? হ্যাঁ আচ্ছা কাহিনীটা কি কত? কি কাহিনী? তুমি এরকম সকাল সকাল আমারে ডাকো কেলা? কেলা আবার বোঝো না কেলা? কিছে? দোকানটা কে খুলবো আমি? দোকানের রেখা ডাকো না অন্য কোনো কারণ আছে? আবার কি এর কারণ আছে? আমার তো মনে হয় তুমি সকাল সকাল ছাদের মধ্যে যে তামাশা করো এগুলি দেখানোর লেগে আমারে ডাকো। কি তামাশা করি? আমি কইতে চাইতেছি যে সকাল সকাল তুমি আমারে ডাকো ওই যে ছাদে যে তামাশাগিনি করো না এগুলি দেখাবার লেগা। ও আমি তামাশা করি? এই যে ফিল্ম করতেছো দেখলাম একটু আগে। ছাদে আমি ফিল্ম করতেছি। তো কি ফিল্ম দেখো তুমি? শর্ট ফিল্ম, গুড়া ফিল্ম তুমি যেগুলি বানাও। আমি তো দর্শক এখানে এর লেগে আর এখন আমার অলে যাইতে হইব না। আর বেশি কথা কইও না, তোমার এসব কথা আমার শোনার অভ্যাস আছে। পাশে যে সিলেটি আর শোনার ওই সিলেটেরই তো আমি লাইট থেকে সিলেট পাঠাই দেবো। কথাটা আস্তে করতে গেছি না? শুনো উইয়া এত ছোট লোক না, ঠিক আছে না? উইয়া আমগো দরজার সামনে কান পাইতে খাড়ায় নাই যে কি কইতাছে এগুলো শুনবো। ও রাস্তা দিছি বেশি কথা কইও না। গিয়া খায় নান গাজান। আপনি এখানে কি করতেছেন? না দেয়ালে কান দিয়ে সমুদ্রের আওয়াজ পাওয়া যায়। সাগরের আওয়াজ? হ্যাঁ 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 এই দেওয়ালে? হ্যাঁ এত ভালো আওয়াজ মনে হচ্ছে সমুদ্রের কাছেই আছি। আচ্ছা এই বাড়িতে আর কোনো দেওয়াল নাই? না এই বাড়িতে তো আর ভালো কোনো দেয়াল নাই। কেঠাই কইছে ওই যে ল্যাট্রিনের দেওয়ালটা আছে না ওই দেওয়ালে আরো বেশি জোরে শব্দটা শোনা যায়। তাই না? দেখেন জানতাম না তো। আলম জি বস। ক্যামেরা কই? ক্যামেরা আপনার সাল সকালে নিয়ে গেছে। কেলা? আমাকে বললো কাজ আছে উনি নিয়ে গেছে এর জন্য। ক্যামেরাটা ফোন দিতি। ক্যামেরা কি ওর বাপের না আমার? ভুলে গেছে বস। ভুলে গেছে? এখন যদি কোনো কাস্টমার হয় তুমি কি হাতে আইতে ছবি তুলবা? এই যে আইছে লাটসাপ। ওই কার কথা কার কই এই ক্যামেরা লইছি? এই কি তোর বাপের ক্যামেরা? আমার ক্যামেরা লই যা। বলে থাকেন না ক্যাপ মারবার পারেন না, এখন আমি লেগে ক্যাপ মারলে আপনার লাগে না? আপা! ওই আপা! আপা! আরে কি হইছে? আরে কি হইছে? সিলাস কেন? ওই ম্যাডাম আমি ক্যামেরা করলে খালি খ্যাস খ্যাস করে কে? কোন ম্যাডাম? তোমার জামাই। আরে এনে চিল্লাচিল্লি খায়া যায় দোকানে গিয়া তোকে বাদের মারতো, বুঝছ না? সারাদিন দোকানে একটা কাক কুক খেয়ে আয় না, আমি যে একটা ক্যাপ মারি বেটা চলে না। আচ্ছা আমি দেখবো নে।
কি দেখবা তুমি? এরপর কি দেখবা? বেটা আমার কোনো মান সম্মান নাই, মানুষের সামনে আমার অপমান করবো। আর তুই ক্যামেরা ধরতে গেছিস কি আর কেন? আমি কিন্তু দোকানের শাটার খুলে ওয়াল দিয়ে দিব। আচ্ছা তুমি ওর ভিতরে রাখা ওয়ালটা দিও আর গাঁথনিটা ভালো করে দিও, ঠিক আছে? ফারুক ভাই, আপনি তো জানেন আমি কত কষ্ট করে এই টাকা কিনে জোগাড় করছি, মাইসের কাছ থেকে দাঁড় করে জোগাড় করছি। সালারে আপনি মালয়েশিয়া পাঠাইবেন, আপনি টাকা কিনে দিছি। কতদিন হইল কোন? আপনি তো সালারে মালয়েশিয়া পাঠাইতেছেন না, আর ওইয়া যাইতে যাইতে তো মালয়েশিয়াতে সরে যাব। আপনি আমার টাকা কিনে ফেরত দেন। আরে মিয়া, তুমি কি কইলা? তোমার শালার পাসপোর্ট তো পুরোটাই বাতিল হয়ে গেছে। তুমি যে ছবি দিছিলা এটা তোমার শালার ছবি না কোনো চোরের ছবি? ভাই আমি এত কিছু বুঝি না, আমি এখন বহুত অসুবিধার মধ্যে আছি, আপনি টাকা কিনে দিয়ে দেন, আমি যাইগা। এটা মালয়েশিয়া, তুমি উগান্ডা কও, তোমার আমি এখনই পাঠাই। তোমারে কেন, তোমার 14 গোষ্ঠী আমি এখনই পাঠাই দিই। এটা মালয়েশিয়া মেয়ে, সুন্দর দেশ, যাইতে সময় লাগে। ভাই আমি আর এইসব ধৈর্য ধরা পারতাছি না, লোকজন আমার পিছিয়ে দৌড়াইতেছে। আপনি আমার টাকা কিনে দিয়ে দেন, আমি ফেরত দিয়ে দিই মাইসেরে। আরে এটা কি কুড়িলে বাসের টিকিট পেয়েছো যে কিনলা আর টাকা ফেরত চলে দিয়ে দিলাম? আমি পুরো টাকা মালয়েশিয়ান হাই কমিশন এমবেসি দিয়ে আসছি, ওরা টাকা ফেরত দিবে না আমারে? আর তুমি মানুষ চিনো মিয়া? চিনো মালয়েশিয়া কোন জায়গায়? আসো আসো দেখো, আসো আমাদের দেখো, দেখো আসো আসো আসো। মালয়েশিয়া 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 তো এই যে লিবিয়া, এই যে আফ্রিকা, এটা আফ্রিকা, দেখছো আফ্রিকা। মালয়েশিয়া তো কালকে ওখানে ছিল। আমি কইছি না আপনারে আমার হালারে পাঠাইতে মালয়েশিয়া চলে যাবো, মালয়েশিয়া চলে গেছে গা। তোর আজকে শেষ তারিখ আছিল টাকা দেওয়ার। টাকা কই থেকে দিবি, কেমনে দিবি, কোন থেকে এনে দিবি কিচ্ছু জানি না। আমার টাকার দরকার, টাকা দিবি। টাকা নিতে সব খুব টেলিয়ে নিলি, শালারে মালয়েশিয়া পাঠাইবো। তোর শালা যে মালয়েশিয়া যাইবো, তোর মালয়েশিয়ার জায়গায় থাকবো না, অন্য দেশে যাবো গা। এখন তোর শালা কি তোর মতো কালা? সর্বনাশ, যদি কালা হইতো নাইজেরিয়ায় পাঠাই দিতি, নাইজেরিয়ায় পাঠাই দিলে সিটিজেনশিপ পাইতো, ভালো হইতো। আচ্ছা যাক গিয়া, টাকা দেওয়ার আজকে শেষ তারিখ আছিল, তোর আর একটা সুযোগ আমি দিলাম। যদি টাকা না দেস তোর স্টুডিও থেকে তালা মারি দেবো আমি। আপনি চিন্তা করেন না, আমার তে ফসা আছে, ওই মালয়েশিয়ায় যাইবো, আপনার আমি টাকা দিয়ে দিব। একটু অসুবিধা হইতেছে, কইছি তো আপনার দুলার ভাই, আপনি আমার চিনেন এত বছর দিলা, এখন এই কথা কইতাছেন। তোর আমি যে চা খাওয়াইলাম, সিঙ্গারা খাওয়াইলাম, টেনাস মিটারের তেল দিয়ে যে সিঙ্গারা বাজে, এই সিঙ্গারাটা খাওয়াই তোর ভুল করছে। আমি যদি জানতাম যে তুই টাকা দিবি না আজকে, চা তো দূরের কথা, তোর আমি ঘরে ঢুকবার দিতাম না। তোমার দোকান কেমন চলতেছে? ভালো না। ভালো না কেন? কাস্টমার নেই কা? আমি তো শুনি যে 7-8 জনের বলে মিছিল লেগে থাকে তোমার দোকানে। এর লেগেই তো ডরে দোকান বন্ধ করে আয়া পড়ছি। এর লেগে তো আমি, তুমি তো আকামা ঘরের মধ্যে বউ গুতায় ঘুমের থেকে উঠাইবো দুপুর বেলা, তারপরে যাইবা তুমি দোকানে গিয়া বইবা, কোনো কাম করবা না। আমার বাড়িটা পিছনে লাগছে কি লেগা? উই আমার না কয়ে ক্যামেরা লয়ে গেছে কা? তুমি তো আকামা, আমার ভাইয়ের তো কাম আছে, হ্যাঁ তো ছিল কাজ আছিল, ক্যামেরা লয়ে গেছে, খেপে গেছে, বোঝো না? কি এর খেপে গেছে? কোন ছেড়ি লগে গেছে কি জিগাও? খেপে গেছে, খুব ভালো করছে। তুই দেখলে কপালে মনে হয় স্প্রিট ব্রেকার। আবার চুপ। আর তোমার একটা কথা কই, তুমি এই খাওয়ানোর সময়গুলো কি শুরু করছো? এটা খাওয়ানোর জায়গায় এখানে খাও, ঠিক আছে? ঝগড়া করার লাগে আলাদা একটা জায়গায় খুঁজলো মনে, শোয়ার জায়গায় শোয়া, খাওয়ানোর জায়গায় খাওয়া, আলাদা জায়গা পাই। অনেক সুটকি দাও, সুটকি কই? সুটকি কই মানে? কে দুপুরবেলা খাও নাই? দুপুরে খাও নাই এতগুলো? হ্যাঁ আনছিলাম 4টা না 5টা সুটকি, এটা রাঁধছি সকাল বিকাল, মুরগি আনলে 3 ঠ্যাং গোজো। ভাবি যা শুটকি দিছিলেন না, ওয়াও জাক্কাস, রাতেও খাইছি দিনেও খাইছি, খুব ভালো হয়েছে ভাবি। আপনার তো ভালো লাগবেই, জাক্কাস লাগবেই। এই বাড়িতে ফরমালিন দেওয়া সুটকি দিলেবি আপনার জাক্কাস লাগবো, এতে যা যাইবো এটাই ভালো লাগবো। আর অন বুঝতেছি সুটকি কই যায়। আমার তখন বস্তা বলে সুটকি আনতে হইব, ট্যারাক বলে সুটকি আনতে হইব, যাতে তুমি এই মহল্লার সপ্তাহে খিলাইতে পারো। দোস্ত তঙ্গ কলেজে একটা পোলা ছিল না, বেশ কিছুদিন আগে মরে গেছে, আমার পরিচিত ছিল। হ্যাঁ, কি জানি নাম পোলাটার? কামরুজ্জামান। এই তো কামরুজ্জামান।
এই ছবি এখনো তোমার কাছে? কি করো এই ছবি দিয়া? আমাদের যারা নতুন পুরাতন ছাত্রছাত্রী আছে তাদের বায়োডাটা করতেছি। আচ্ছা ওই কই থাকতো কইতে পারো? আমাদের সাথেই তো হোস্টেলে থাকতো। দোস্ত বসো। গোলাপ রাঙা সুন্দরী রাত্রিতে নীরব মনের বর্ষা আনে শ্রাবণ ভাদো সেই বর্ষার ভাজে ভাজে নিঃশ্বাসে ছোঁয়া। তুমি একটু নিচে গিয়ে গান গাও না। আছি ভালো গান একটু যাও না, আমার একটু মন মেজাজ ভালো নাই। আরে দূর, আমার একটু গানের মুড হচ্ছে, আমি গান গাবো। আরে বাবা একটু যাও তো, দেখো না গরম পড়ছে, ঘামায় ঘুমায় অস্থির হয়ে রয়েছে। আমি একটু যাও না, একটু শান্তিতে থাকবার। গান তো তোমার ব্যারাম। হ্যালো, দেলোয়ার সাহেব বলছেন? জি দেলোয়ার সাহেব বলছে। আপনি কে ভাই? আমারে তুমি চিনবা না, আমি যেটা কইতাছি এইটা শুনো। ভাই চিনা চিনির কথা পরে, আমি যে এগুলারে চিনি এগুলার যন্ত্রণায় অস্থির। কি কইবার চান তাড়াতাড়ি কন্ত ভাই। কিন্তু আমারে তো তোর চিনতেই হইব, কারণ আগামী 1 সপ্তাহের মধ্যে তুই আমারে 1 লাখ টাকা দিবি। না চিনলে দিবি কেমনে? ইস, আপনি মনে আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, যে টাকা চাইবেন আর অমনি দিয়ে দেওয়া লাগবো? এই মেয়ে, টাকা কি গাছের গুঁড়া নাকি? টাকা না দিলে একদম মাইরালাম। আরে ভাই আমি তো মরবারই চাই। ব্লাড প্রেসার, হাই প্রেসার, চতুর্দিকের প্রেসার, বোর প্রেসার, বুলার প্রেসার, মেয়ার প্রেসার, বাজারের প্রেসার, মানে প্রেসারে প্রেসার। ভাই আপনি আমার বিশাল বড় একটা উপকার করেন, আপনি আমার মেরে থেকে যান। আল্লাহ হাফেজ। দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে ইতিমধ্যে দিন চিরদিন বুঝিয়া হলো।
মরমে রাঙা পাখি উড়ে সে গেল নাকি সে কথা জানা হলো না এই দিন চিরদিন বুঝিয়া রইলো না। আচ্ছা আমি যে বাইতে আইছি আমার একটু বাদবুদ খাইতে দিবা না? খাইতে দেব না, কে কইছে? তো ছাদেও গান গাইতেছিলা, এখানে গান গাইতেছো। তো তুমি তো কইলা নিচে গিয়া গান গাও। তো তুমি আমার আগে কোন কথাটা এতদিন শুনছিলা? কত আজকে এই কথাটা তোমার শুনতে হইলো? তো তোমার আবার এত খাইলাম না তোমার ভাত। খাইবা না কি লাগে? খাওয়া তো দিয়েই রাখছি। হায় হায়, আমি তো দিতেই ছিলাম। হ্যালো, কে দেলোয়ার সাহেব? হ্যাঁ। পেপার পড়তেছেন না? অনেক ছবি ছাপা হয়েছে, কে মারা গেল, কে খুন হইলো, কে ছিনতাই হইলো, কে ঘুষ খাইতে গিয়া ধরা পড়লো, এগুলোই তো পড়তেছেন না। চিন্তা করেন না, অসুবিধা নাই। আর সপ্তাহখানেক পরে আপনার ছবিও ছাপা হইব। কিন্তু দুঃখ বিষয় কি জানেন? ওটা আপনি দেখতে পারবেন না, আমি দেখবো। ওই তুই কেনারে কালকে রাইতে ফোনে ধমকি মারছ, এই 7 সকালবেলা ফোন করছ। আসলে তুই কি চাস আমার কাছে? 1 লাখ টাকা। টাকা গাছের গুড়া আছে, চাইলি আর দিয়ে দিলাম। তাও 2-4 টাকা না, 1 লাখ টাকা তার দিন লাগবো 1 সপ্তাহের মধ্যে। এই তোরে আমি সময় দিলাম 3 দিন। তোরে 3 দিনের মধ্যে ধরে দেখ আমি কি করি। হালুয়া রুটি বানাই ফেলাম, বুঝছ? ফোন তো অসভ্য জানোয়ার দানি কোনকার। একদম মাইরালাম। হ্যালো, কে ফারুক? ওই যা কই মন দিয়া হন। ফোন বাইক না, আজকে 1.5 দিন ধরে আমার পেরেশান করে রাখছে। ফোনে খালি হুমকি দামকি মারে। কি হামকি দামকি মারছ? হ্যাঁ, হামকি দুমকি খালি কয় টাকা টাকা হুমকি মারতাছে। তোমার কয় টাকা চাইছে তোমার কাছে? 2-4 টাকা না, 1 লাখ টাকা। ক 1 লাখ টাকা মামু, তোমার কাছে কি 1 লাখ টাকা কম পড়ছে? দিয়া দাও না। কার কাছে মন কি বলেছে? তোর মতো ডিবিতে চাকরি করি না বাইক না যদি থাকে একজনের, হের মামুর কাছে টাকা কেমনে নেব? তুই এখানে কি কস? থাকবা 2 রুম লয়া ট্যাক্স ফাঁকি দেবা মামু, এটা তো ঠিক না। হন, এই পুলিশি কথাবার্তা মামুর সাথে বাদ দে। ট্যাক্স ফাঁকি দিবার লেগে আমি 2টা রুমে ভাড়া থাকি। কি করবি তাড়াতাড়ি কর। দেখ আমি আমার হার্টবিট বেড়ে যাওয়া লাগছে, বুঝছ? দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ফিরোজ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছো তুমি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমার বাইক না ডিবিতে আছে। আপনার নাম? আমার নাম ফিরোজ। কি যে একটা পেরেশানের মধ্যে রয়েছে ফিরোজ। কিছে? আর আছে 1.5 দিন ধরে খালি মোবাইলে ফোন দেয়, টাকা চায়। আর তুমি তো জানোই যে আমার প্রেশারের মানুষ আমি। হ্যাঁ, তা আপনি এর লেগে ডরাইতেছেন কে দেলোয়ার ভাই? এগুলার আমি খুব ভয় পাই, বুঝছো? খুব অস্থিরের মধ্যে দিন যায়। কোন হালায় আপনার কাছে টাকা চাইছে? কেরা চাই বেলা সিঁড়ি তো আমি চিনি না। এখন বাইক না রে কইলাম, বাইক না যদি আমার এখান থেকে রক্ষা করা পারে। ভাই আপনি একটু দেখেন তো ভাই, আমাকে দেলোয়ার ভাই বহুত ভালো মানুষ। আপনি কি করেন? আমি একটা স্টুডিও চালাই। স্টুডিও চালান? দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। কেমন চলতেছে ব্যবসা? ভাই আপনি আমার এত সহজ জব করেন না তো। আমার এমনি পুলিশ দেখলে বহুত ডর লাগে। ছোটোকালে আমাকে বাড়ির সামনে একটা থানা ছিল, বুঝছেন? ওখানে পুলিশ দেখতাম আর আমরা ডরের মধ্যে থাকতাম সারাক্ষণ। আবার মাইবি আমাকে মাঝে মাঝে পুলিশ দেয়, ভূতের ডর দেয়। বহুত কষ্টে বাপেরে কয়ে তারপরে ওখান থেকে বাড়ি ছড়াই লয়ে অনেক দূরে লয়ে গেছিলাম থানা থেকে। আপনারা পুলিশ কেন ভয় পান আমি বুঝে পেলাম। তোকে একটা অভ্যাস খারাপ, বুঝছো? মানুষের এত সন্দেহ পাবে দাসকে। আরে মামু, আরে হ্যালো, আমার পরিচিত ছোট ভাই। দেশের অবস্থা তো ভালো না। শোনো, তোমার শালারে পাঠাইবার লেগে যে টাকা নিয়েছিল আমার কাছ থেকে, এই টাকাগুলো আমার খুব সময় খারাপ, বুঝছো? দেলোয়ার ভাই আপনি তো বুঝতেছেন আমি কিরকম পেজগির মধ্যে রয়েছি, বুঝছেন না? তুমি পেজগির মধ্যে রয়েছো, আমি কত বড় পেজগির মধ্যে পড়ছি আমি নিজেও তো বুঝবো। এটা তো আপনার এই বাইরে ঠিক করে দিব, আপনি এটা নিয়ে এত চিন্তা করতেছেন কেন? তুমি আমার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করো, বুঝছো? উফ, আর বাইক না তুই দেখ আমার দেলোয়ার ভাই আমি আহি।
ঠিক আছে ভাই দেখা হইব আবার। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, মালয়েশিয়া খুঁজে পাইছেন? মালয়েশিয়া একটু ফাপুর আছে রে ভাই। সকাল থেকে এক হালে আমার ফোন দিতেছে, তো 1 লাখ টাকা চাইতেছে। 1 লাখ টাকা দিতে পারে। কে? চান্দা? না চান্দা না, হইতে পারে আমার শালা সম্বন্ধে ফাইলদামি করতেছে। আমি একটু খোঁজ লইতেছি আগে, দেখি। আপনি যেমন আমার লগে ফাইজলামি করতেছেন, মালয়েশিয়া নিজেই ছিলেন না, টাকা লইয়া সালারে পাঠাইবেন কয়ে বই রয়েছেন। এখন আমার টাকা দেন ভাই, একটু সময় দিন না ভাই, একটু ফাপুর আছে, একটু সময় দিন, দিক খুঁজে বাইর করি। আপনার থেকে বড় ফাপুরে তো আমি আছি। বিলকিস ভাবি, হ্যাঁ বিলকিস ভাবি হনো, রান্তাছি তো। আরে মোবাইলটা রাখো। ভাবি ফোন করতে পারে। ও ভাবি ফোন করতে? হ্যাঁ, যদি ফোন করে বইল আমি সিলেট লন্ডন ফ্রেন্ডশিপ সোসাইটির মিটিং গেছি। আচ্ছা, ভাবি ফোন করলে এটাই কমু। হ্যাঁ প্লিজ কইও, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট মিটিং। আর চাবিটা রাখো। খাইছে মানে সবই তো আমার কাছে। হ্যাঁ, দুধওয়ালা যদি আসে দুধটা রাখেন। হতে দেমনে। আর আরেকটা জিনিস, আমি যেখানে যাই আর ভাবি এই মোটা মোটা জিলাপি বানায়, আমি আপনার লাগে জিলাপি লই আইমু। আমি আসলে বুঝি না মেয়েরা টক খায় কেন বেশি। মিষ্টি খাবে, মিষ্টি। মিষ্টি খাবে? হ্যাঁ, মিষ্টি খাইলে চেহারা সুন্দর হয়। কোন কি? হ্যাঁ, যদিও আপনার লাগবে না, আপনি তো এমনিতেই সুন্দর। তারপরেও এক্সট্রা হইলো আর কি, এক্সট্রা থাকলে। হ্যালো, নিজেরে বেশি গাগু মনে করিস না। কে ভাই আপনি ভাই? আরে বেটা, তোর সব খবর রাখি। একটু আগে একটা লোক গেছিল তোর বাসায় কালো কইরা, ওইটাও দেখছি, বুঝছস? যা কইছে ওইটা কর, টাকা রেডি রাখ, নাহলে কিন্তু একদম শেষ করে ফেলাম। হ্যালো হ্যালো, কেটা? হ্যালো, আরে কথা কয় না কে? হ্যালো, এই তুমি ওখানে কি করতেছো? ফুটবল খেলতেছি। খেলা কি করতেছো জিগাইতাছি, এটা কইতে পারো না? দেখতাছো না কি করতেছি? গোসল করছি।
এই সময় তোমার তো আমি কোনোদিন এর আগে গোসল করবার দেখি নাই, আজকে কেলা করলা? গরম লাগছে এই লেগে গোসল করছি। গোসল করার আগে কি করছো? গোসল করার আগে কি করছি মানে তোমার লেগে রাঁধছি। তার আগে কি করছো? তার আগে করছি। তার আগে কি করছো? বলেছিলাম। বহনের আগে কি করছো? এইটা আবার কি ধরনের কথা কইলা যে কি করছো কি করছো কি করছো, কি লাগাইছো তুমি? এর লেগা যে আমি বুঝতাছি না যে তুমি কি এমন করলা যে তোমার এই মুহূর্তে গোসল করা লাগলো। ও ভাবি হ্যাঁ। মোটা জিলাপি। ও জিলাপি লইছি। ভাই আপনিও খায়েন। হ্যাঁ কাম না। ভাবি ফোন আসছিল? একটা ফোন আইছিল, আমাকে কথা তো কানা। কথা কয় নাই? না। বুঝতেছি না, টেলিফোন কোথায়? ও তো নিচে আছে, লাগবে আপনার? হ্যাঁ চাবিটাও লাগবে। আচ্ছা আইনা দিতাছি। এটা একবার নাকের ছবিটা পর্যন্ত পাঠাই দিছে। ফোন আমার গুটু মোসাফাই হালাইব, আমার খালি মিহিন গাম দিবে লাগছে বুঝছ। আমি যে কি করবো আমি বুঝা সারা হবে। তুমি কি এই নাম্বারে কল ব্যাক করছিলাম? কল ব্যাক কোন থেকে করবো? ফোনটা দিয়ে ফোনটা বন্ধ করে দেয়। কি অবস্থার মধ্যে যাচ্ছি আমি 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 পাচ্ছি না, আমার মাথা মুথা কারণ মাথাটা একটু ঠান্ডা রাখো। কেন ঠান্ডা রাখুন ক? ছবি পাঠাইছে, ফোন দেয়, আবার ফোন বন্ধ করে দেয়, আবার মাথা ঠান্ডা রাখবার কষ্ট কেমনে? আমি দুদিন পর খবর তোর মতো বাইক না থাকতে আমার এই অবস্থা। চিন্তা করো না, বাইকনার উপরে একটু ভরসা রাখো। ভরসা কেমনে রাখুন ক? আলো দিলে ভাই চাইছা দিবি নাকি? নদী দিয়া চিন্তা করো না, ভাই চাইছা রাস্তা দেবে। আমি ধরেই ছাড়। উফ দরকার হলে তোমার থানায় লয়ে গিয়ে ওরে দিয়ে তুমি গিয়ে দুইটা থাপ্পড় মেরে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে কামরুজ্জামান সাহেব থাকে। ভাই উনি তো থাকতো একসময়। এখানে কে থাকে? এখানে ভাই এখন আমি থাকি। কামরুজ্জামান সাহেব কোথায়? উনি তো মারা গেছে বেশ কয়েকদিন। মরে গেছে? হ্যাঁ, এটা ধর, লয়ে যা এটা। আমি কি করলাম? কি করলাম তোর আজকে রাতে দেখাইতাছি আমি তোকে কি করি। চল সোনারগা হোটেল চল, তোরে দেখাবো। ভাই আল্লাহর কসম ভাই কামরুজ্জামান তো মরে গেছে ভাই। ভাই আপনি বিশ্বাস করেন? কামরুজ্জামান মরে গেছে। কামরুজ্জামানের নামে একজন সিম উঠাইলো, সে ফোনও করতেছে। তুই উঠাইছিস সিম? ভাই আমি 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 উঠাই নাই ভাই। তুই স্বীকার করে আল্লাহ আমি তোর কিচ্ছু করব না, তুই ক। ভাই খোদার কসম ভাই আমি উঠাই নাই ভাই। তুই উঠাস না? না ভাই। তুই উঠাস নাই? না ভাই। সিম কে উঠাইছে? ভাই আমি কেমনে কমু ভাই? মানুষ দোকানে গিয়ে সিম উঠাইছে? ভাই আমি কি করুম ভাই কোন? তুই তো আমার 1 টাকার ফকির। 1 টাকার ফকির দেখছস? 1 টাকার ফকির রে এমনে জাদু দেখায়। ল 1 টাকার ফকির এমন ক সিম উঠাইছস? ভাই আমি কিচ্ছু জানি না ভাই। তুই কিচ্ছু জানিস? আমি কিচ্ছু জানি না ভাই। জানি। ভাই কে সিম উঠাইছে আমি কেমনে কমু? আমি তো ফোন করছি। আমি তো জাদাবাজ। কি গরম ভাই, দেখ ঠান্ডা সামনে। ভাই 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 আমার মায়ের কসম ভাই। ভাই আমি কিচ্ছু করি নাই ভাই। কারণ আমার পায়ে ধরি ভাই, আপনি বিশ্বাস করেন? তুই আমার গায়ে হাত দিবি না। তুই আমারে ক এই সিম তুই না উঠাইলে উঠাইবটা কেডা? হ্যাঁ, কেডা উঠাইবে সিম? ভাই আমি কেমনে কমু ভাই? তুই এখনো জানোস না মরা মানুষ ফোন করে? তুই এখনো জানোস না মরা মানুষ তুই ফোন করে? হ্যাঁ, তোর তো আমি জানে মাইরা ফেলামু। ভাই আমি নিজে লাশ দেখছি ভাই।
আমি নিজের লাশ দেখছি। নিজে লাশ দেখছিস? ও ভাই আমি নিজের লাশ দেখছি ভাই। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন ভাই। নিজের চোখে লাশ? হ্যাঁ ভাই ভাই আমি তোর ঠ্যাং বাইর কর। তুই নিজের চোখে চাল দেখছস? কই কামরুজ্জামান? কই কামরুজ্জামান কই রে? ওই শুনতে পাস আমার কথা? আমি নিজের চোখে লাশ দেখছি ভাই। তোরে আমি এখানে 82 সনের থেকে আসছি আমি। 82 সন থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটা কানাডায় থাকে তার স্বামীর সাথে, ওখানে ব্যবসা করে। ছেলেটা বছর 5 হয়, ছেলেটা নাই। লালটু চেহারাটারে চিনো মামা? কোন থেকে কি ধরে লইছ? আমার জীবন আমি দেইনি। ও নন বেডের লোক, ও আমার বেডের লোক না, বুঝছো? তোর দেশের বাড়ি কি? ভাই নরসিংদী রায়পুরা থানা। জোরে কো না, তোর দেশের বাড়ি কই? ভাই নরসিংদী রায়পুরা থানা ভাই। আল্লাহর কসম আমি ওনারে চিনি না ভাই। ভাই না, ও যদি আমার ফোন দিয়ে কইতো এমনি কইতো আমি এমনি টাকা দিয়ে দিতাম। ওর চেহারা দাস না, মায়াদারি চেহারা। দে একবার দাস না। আর মায়া তো কালকে সারা রাত ধরে দিছি থানা। মায়া হইব না ওর চেহারা? আমার মাথায় যে প্রশ্নটা আসতেছে যে কামরুজ্জামানের নামে যে লোক মরে গেছে তার নামে একটা সিম উঠানো হয়েছে, সেই ফোন দিয়া আপনাকে ফোন করে চাঁদাবাজি করা হইতেছে। এবং আমার মনে হইতেছে যেই লোক সিম উঠাইছে সে কামরুজ্জামানেরও চিনে, আপনারাও চিনে, আর এই ছোটো বাচ্চারাও চিনে। এই হাবারও চিনে। কি চিনে না তোরে? আমার তাই তো কিনা ধরে না যে কি মরে গেছে গা, সিম কার্ড কি এর কামরুজ্জামান কি মন জানি সব খালি পেঁয়াজ গুছ বাইজে যাবে লাগছে গা। আর কোয়েন না, ঢাকা শহর অনেক পেছুয়া জায়গা। মরম হয়েছে নামে সিম কার্ড। আর মরম হয়েছে তোমার ফোন দে না। ঠান্ডা মাথায় চিন্তা করে রাখো। কোন ভাই? তোরা যখন মেসে থাকতি কোনো মানুষ কি ছিল আনা জানা যাতায়াত করতো তোদের সাথে? কামরুজ্জামানেরও চিনে, তোকেও চিনে। এর এক বন্ধু হইতো ভাই, এই খসরু নাম, সিলটি। ওই কামরুজ্জামান ভাইয়ের ওই একটা বন্ধুই আসছিল মেসে আইতো, আর কাউরে দেখি নাই ভাই। তাই কই ভাই কই থাকে তো কইতে পারতেছি না। একবারে দিমু আলাকার মন ভাই, এটা খুঁজে বের করতে গো ভাই। আমার একটা দিন সময় দেন ভাই। আরে আমার সামনে না, ওর আড়ালে নিয়ে আইছা মতো বানা গেছে। একটা দিন সময় দেন আমারে, আমি আজকে রাতে মিটে খুঁজে বের করে দেব। কালকে সকালের মধ্যে তুই আমরা ভাই কালকে সকালে আপনারা আমি আপনার ওখানে আপনার বাসায় গিয়ে আপনার লয়ে আমি এর বাসায় যাই। আচ্ছা ব্যাপারটা কি কোন তো? আমি আজকে 3-4 মাস ধরে আপনার পিছনে লড়াইতেছি, কালকেও গেলাম পরশুও গেলাম, কোনো পাত্তা নাই। আর দেয়া হইলেই খালি দুনপুন বুঝাই দেন। আর আজকে এই সকালবেলা এসে আমার ভাই হাজির। সমস্যাটা কি? ভাই তোমারে বলছিলাম না, এক লোক আমার ফোন করে টাকা চায়, ভাবছিলাম ওই হেলা চুটকা ফুটকা, এখন দেখে মহা দুরন্দর কিছে আমার ছবি পাঠায়, আমি কই থাকি কই যাই, আমার বউ কি করে সব জানে। ওই 100 বার আমার ফোন করতেছে, ফোন করে আমার টাকা চায়। আজকে আমাকে 1 লাখ টাকা দিতে পারে। ভাই তুমি আমার সাথে চলো একটু যাই, একটু টাকা না আমি এইসবের মধ্যে নাই, এইসব বিপদে আমি নাই। কই কখন কোথায় ফাইসা যাবো? কোনো বিপদ নেবে, চলো না ভাই চলো। না 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 আমি এইসবের মধ্যে যাবো না, আমি যাই পারব না। ভাই ভয়ের কিছু নেই, ডগেট যেতে বলছে, চলো না ভাই চলো। না আমি যাই পারব না, আপনি তো কইতাছি তো আমি এইসব ঝামেলা জমেলার মধ্যে নাই। আচ্ছা ঝামেলা কিচ্ছু না, আমি পুলিশ রেডি রাখছি, কোনো সমস্যা নেই। পুলিশরাও খবর দিচ্ছেন? এই গিরি কেউ করে ফেলাইছেন? তাহলে আবার আমারে লাগবো কিলা? করতে হইব না, এখন পুলিশে টাকা দিব নাকি? পুলিশ আসি, তুমি চলো, কোনো ভয় নাই। তো আমাকে আমি যাবা আর আমরা পুলিশ কিছু করে ফেলবো। তা আপনি একলা যান না? ভাই তোমার শালার আমি মালয়েশিয়া, তোমার আমি হংকং, তোমার 14 কিছু লিবে পাঠাতে ভাই। ভাই তুমি চলো আমার সাথে, চলো চলো ভাই চলো। এতক্ষণ লাগে তোর ঘুম থেকে উঠতে? ভাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল ভাই। আমি তো আপনার বাসাতে যাইতেছিলাম। তোরা যে ঘরের মধ্যে বন্দি করে রাখছি, এক রাতে হাজতে রাখি নাই, তুই মনে করছিস তুই লাটের বাট হয়ে গেছিস? আমার ঠিকানা কই? ভাই ঠিকানা তো ভাই কাজী অফিসে। কাজী অফিসে কে লেগা?
ভাই ওই কামরুজ্জামান ভাই যখন এই রুমে আসছিল তখন ভাইয়ের এক বন্ধু কাজী অফিসে বিয়া করছিল। তখন কামরুজ্জামান ভাই হয়েছিল উকিল বাপ, আর আমি আর খসরু ছিলাম সাক্ষী। ওই সাক্ষীর খাতায় ভাই ওই খসরুর ঠিকানা লেখা আছে। এই তোমরা সারা জীবন সাক্ষী হইতে হইব, জামাই হওয়ার স্বপ্ন দেখো না। কাজী অফিসে গিয়ে যদি কাজীরা না পাইছি, মনে কিন্তু আমি আলু ভর্তা বানাবো, মনে রেখো কথাটা। চলেন ভাই, কাজী অফিসে আমি চিনি আপনার দেখা দিতেছি। নাও চলো বন্ধু। রবির নামে একজনের বিয়ে হয়েছিল, সাক্ষী ছিল তমাল আর খসরু, উকিল বাপ আচ্ছা কামরুজ্জামান। আচ্ছা আমি একটু এখানে আপনার সাথে কথা বলতে পারেন? এখানে খসরু নামে কেউ থাকে? এইখানে তো কেউ থাকে না, ওই যে সিলেটি খসরু, ওই যে পাশে থাকে। আপনার কি লাগে? আমার তো কিছু লাগে না, আমাকে কারো কিছু লাগে না। আরেকটা কিন্তু একটা নন চাঁদাবাজ আমাকে ফোন করে থ্রেট দেয়, টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করে। আমরা তো ভাই এগুলো কিছুই জানি না। ঠিক আছে, পাশে করে থাকো। ধন্যবাদ। আপনার নাম কি খসরু? যা গিয়া গিয়া সবটা করে এটা ধর। কি তোমার সিলেটিতে দেখলাম পুলিশে তৈরি হয়ে গেল? বেশি পেট পেটায় না। পেট পেটাইতেছি না, আমি আগেই সন্দেহ করছিলাম হালাই 2 নাম্বার টাল্টি বাল্টি কোনটা। নাইলে হালাই সিলেট থেকে যাইবো লন্ডন, আয়া পড়ে সেই পুরান ঢাকায়। হালার ভিতরে কোনো ধান্দা আছিল। আর তুমি বেশি ঝুঁকো না, ঝুঁকলে পড়ে যাইবা, আর পড়ে গেলে মরে যাইবা। হ্যালো ভাই, শোন, কালকে সকালে আমি তোরে ফোন দিব না, তুই আমারে ফোন দিবি। আমার মোবাইলে টাকা নাই, তুই ফোন দিলে আমি তারপরে কয়ে দেবো কোথায় টাকা লয়ে আইতে হবো, বুঝছস? যেখানে আইবেন কোন টাকা লয়ে ভাই ওখানে আম ভাই, কোনো সমস্যা নেই ভাই। আর কোনো রকমের টাল্টি বাল্টি করার চেষ্টা করবি না। না ভাই, না ভাই, আমি তালতি বালি করি না ভাই। কোন আপনি কি যদি 2 নম্বরই করছস তাহলে কিন্তু আমি তোর বাড়িতে গিয়ে একদম তোর কল্লা কাইটে লয়ে আমো, আমার আর টাকা পয়সা লাগবো না। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। ভাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওই হলা ফারুক, এতক্ষণ লাগে কেন ফোন ধরতে? জি ভাই, জি ভাই। শোন, কালকে সকালে তুই আমারে ফোন দিবি, বুঝছস? জি ভাই, জি ভাই। আমার মোবাইলে টাকা নাই, তুই ফোন দিলে আমি তোরে কোন জায়গায় টাকা লয়ে আইতে হইব। একদম কোথায় কথা ভাই। আর যদি কোনো ধরনের 2 নম্বরই করার চেষ্টা করছস, আমি কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর কল্লা কেটে লয়ে আমো, তখন আর আমার টাকা পয়সা লাগবে না। জি ভাই, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি দিলওয়ার ভাই। আমি জীবন আপনার দেখি নেই ভাই, এই 7 দিনের ফোনের হুমকি দামিতে ভাই আমি একদিন অর্ধেক হয়ে গেছি ভাই। কোন সময় জানি টুস করে মরে যাম ভাই। আপনিও বাঁচেন আমারও বাঁচান ভাই। টাকাটা কোন দিন খালি আমার কোন ভাই আমি নিয়ে দিয়াম ভাই। আমি জায়গা কইলে তুমি টাকা লই আইবা? হ্যাঁ ভাই। আচ্ছা তুমি ভিক্টোরিয়া পার্কে টাকা লই আও। কি অবস্থা, খারাপ আছে? না জানলে ভালো হইতো, যে মাইর দিছে রে ভাই। আপনি তো দাঁড়ান, ভাড়া পাঠাই দিতে। তোমাকে দিকে তো বোধহয় ভালো জিলাপি পাওয়া যায়। বাসায় একটা মিলার দিচ্ছি, 20 কেজি জিলাপির দরকার। তো মিষ্টি লাগবো কেন? আর একটা ব্যাপার আছে না, ওই যে আমার কাছে টাকা চাইছিল যে, ও তো তার পরের দিনে কট খাইছে, পুলিশের ধরে লয়ে গেছে। পুলিশে ধরছে? একবারে আড্ডি গুড্ডি জয়েন্টে ছুটে ফেলাইছে। আরে আমার কাছ থেকে টাকা নিয়ে খাইবো, আজ পর্যন্ত কেউ 2টা টাকা নিতে নাই, আর আমার কাছে 1 লাখ টাকা লয়ে যাবে। হ্যাঁ না, আপনি ঠিক আছে। এখন তুমি 20 কেজি জিলাপির অর্ডার দিয়ে দিও, টাকা পয়সা যা যায় আমি দিয়ে দেবো। আমি যাই আজান দিছি, ওযু করতে হইব, নামাজে দাঁড়াই দিও। হ্যাঁ